হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, বরাবরের মতো অল্প গ্যাসে অর্ধেক রান্না শেষ। বটবটি ভাজি, ডাল আর ভাত তো আগে হয়ে গেছে। এখন ডালটা বাগার দিব আর তরকারি বসাইব। ডালটা বাগারের জন্য কড়াই বসাই দিই। বটবটি ভাজি আমার হয়ে গেছে। এই যে অল্প গ্যাসে কড়াইটা গরম হোক, ডালটা বাগার দিয়ে নিতেছি। হালকা লাল হয়ে গেছে, রসুনও লাল হয়ে গেছে। প্রত্যেক দিন যদি গ্যাসে এরকম করে, সকালে অবশ্যই আমাদের দুপুরের খাবার শেষ। এখন এটা রাত্রের আয়োজন। এই যে পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। বেশি বেশি লাল করলে আবার তিতা হয়ে যাবে। বাদামি কালার হয়ে গেছে। অল্প ডাল, সবসময় আমি ডাল ঘুটার পরে কাঁচামরিচ দিই, যাতে জাল না হয়, নাজিদ খাইতে পারে। আর নাজিদ এখন জাল খাওয়া শিখা গেছে, অল্প অল্প করে খাওয়াইতে খাওয়াইতে এখন শিখা গেছে। বেটা বড় হইতেছে না, এখন জাল খাইতে হইব না। আমারে বলে আমি এখন বড় হইতেছি, জাল খাইতে হবে না। আকাশ একটু পর পর অন্ধকার হইতেছে আর ফর্সা হইতেছে। কড়াইটা গরম হোক, আরেকটা তরকারি বসাইব এখন। আপনাদের কিছু পেঁয়াজ আর রসুন আর লাল ছোট আলু, এটা আমি কাইটা নিছি। একটু তেলে ভাজা নিব। ভাজা হোক 5 মিনিট, সুন্দর করে ভাজা নিব। আমার পেঁয়াজ রসুন আর আলুটা ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন দিব একটু পানি। এখন দিয়ে দিব মশলা। প্রথমে লবণ দেওয়া শুরু করলাম, কারণ লবণ ছাড়া জীবন অচল। হলুদ, মরিচ, অনেকখানি মরিচ দিব, কারণ ঝাল করব, ঝাল করে রান্না করব। ধনিয়ার গুঁড়া, কটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে 1টা 2টা 3টা 4টা 5টা বড় বড় শুটকি, চাপা শুটকি। ঢাকা শহরে শুটকি যে এত বড় কিন্তু হয় না। আমরা ঢাকা শুটকি খাই না। আমরা সব সময় আমরা বাড়ি থেকে যাওয়া, কেউ যদি আসে আনাই, নাহলে আমরা যখন যাই তখন নিয়ে আসি। অনেক ½ কেজি 1 কেজি এরকম নিয়ে আসি। খাওয়া শেষ হয়, আবার সুন্দর করে একটা বাটিতে করে ডিপে রাইখা দিলে একদম শুটকি সুন্দর থাকে। আমি এখানে আর পানি দিব না, এই পানিতেই শুটকিটা রান্না হয়ে যাব। এখন চুলাটা কমায়া 5 মিনিট রান্না করে নেব। পুরা গ্যাস চলে আসছে। এখন আমি ওই চুলাটা জ্বালাইব। ওই চুলা জ্বালায়া এই শুটকি বোনাটা ওই চুলায় দিয়ে দিব, আর এই চুলায় মাছ ভাজবো ব্যাস। কারণ শুটকি বোনাটা ওইতে একটু সময় লাগবো, ভাজা ভাজা হইব তো। এই চুলায় শুটকিটা হইতে থাক। পুরা গ্যাস থাকলে 2 চুলা 3 চুলা জ্বালাইলেও সমস্যা নেই।
আর এই চুলে আমি মাছটা ভাজা নিব। কড়াইটা গরম হোক। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। দুই পিস মাছ ভাজা নেই। হয়ে নিক। মাছটা ভাজা শেষ, তরকারিটা বসাই দিব। আমি আজকে মাছ ভাজার তরকারি দিব। মাছ সরি মাছ ভাজার তেল অনেকটা পড়ে গেছিল, সেই তেলে রান্না করে তরকারিটা রান্না করে নিব। আমার এই যে কাজে দেরি হয়ে গেলেই কথা উলট পালট হয়। টাইমের কাজ টাইমে না করলে মুরব্বীরা বলতো সময়ের কাজ সময় করতে হয়। সময়ের কাজ সময় করবো কিভাবে? চুলায় তো গ্যাসই থাকে না। শুটকি বোনাটাও চুলায় কড়াই হয়ে গেছে, ভাজা ভাজা করতেছি। আগে তরকারিটা বসাই নি, তারপর আবার শুটকি বোনাটাই চুলায় না। একটু লবণ লাগবো শুটকি বোনায়। কারণ আমি একটা আলু খাইয়ে দেখছি, লবণে হয়নি, কিন্তু ঝাল হয়েছে প্রচুর। ঝালেরই দরকার। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। চুলাটা কমায় নিই। আগে অল্প একটু পানি দিলাম, লবণ দিনে গুরুম গুরুম করে ডাকতেছে, মানে আজকে বৃষ্টি আসতে পারে। কালকে তো বৃষ্টি আসছিল ভালোই। বৃষ্টি আসার পরে গরমটা একটুখানি কমছিল। ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদ, মশলাটা কষায় নিই। ওই কুসুনটা তো লাতে লাতে অনেক, কুসুনটা দেখে জানি হালকা হালকা লাগে, ওই কুসুনটা অনেক ভারী। ওটা তো শুটকিব না, লেগে এটা নিচ্ছি আজকে। একটা জিনিস প্রত্যেক দিন একটা দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেলে যে কোনো কাজ। আজকে সকালে 9টায় ঘুম থেকে উঠছি, কারণ নাতিদের স্কুল বন্ধ, আর আপনাদের ভাইয়া অফিসে যায় 10টায়। 9টায় উঠছি। ওইটা এক চুলায় ভাত বসাইছি, আর এক চুলায় রুটি বাজছি। রুটি বাজে তরকারি গরম করছি আর ডিম ভাজি করছি। 10টার ভিতরে ওনারা নিয়ে চলে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি বটবডি আর আলু দিয়ে দিই। পাঁচ মিনিট কষায় নিই। আমার শুটকি বোনা হয়ে গেছে, চাপা শুটকি কষানো। যে কেউ শুটকি বোনা বলে, কেউ শুটকি কষা বলে, আর আমাদের দেশে কি বলে এটা জানেন? চাপা মজানি। চাপা মজানি। আমি যেমন আলুটা দিছি, আমাদের দেশে আলু দিয়েও করে, আর শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও করে। এই যে আমার চাপা মজানি হয়ে গেছে, নামাই নিব, একটা বাটি থেকে উঠাই নিব।
তরকারিটাও চুলায় কষানো হইতেছে। এখন এই চুলায় নিয়ে আসবো। এই তরকারি চুলা ওটা অফ করে দিছি। যে আমার তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে, বটবটিও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই যে টমেটোগুলো দিয়ে দিব। আলু, হলুদ, টমেটো, লাল, বটবটি, সবুজ, লাল, হলুদ, সবুজ একসাথে, দেখতে খুব ভালো লাগতেছে। খাইলে বোঝা যাবে কিরকম হয়েছে। ইনশাল্লাহ ভালোই হবে। আর 2 মিনিট কষায় নিই, তারপরে ঝোল দিয়ে দিব। এই যে আমি শুটকি বোনাটাই বাটিতে উঠাই নিই। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকে তো 2 প্লেট ভাত আমি এমনি খাইতে পারবো, কারণ শুটকি বোনা খাওয়াটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে করতে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা গেছে, আমি এগুলো ধুয়ে নিই। আমার তরকারিটা খুব সুন্দর হয়ে কষানো হয়েছে, যে তেল সব উপরে চলে আসছে। পানি দিয়ে দিব এখন। এখন চুলায় অনেক গ্যাস। এখন এত গ্যাস কোত্থেকে আসলো? বটবটিটা সিদ্ধ হয়ে গেছে আমার। আজকে কিন্তু আমি বকা খাইব। কি কারণে বলেন তো বন্ধুরা? তরকারিতে তেল বেশি হয়ে গেছে, সেজন্য বকা খাইব। মাছটাও দিয়ে দিলাম আমি। এখন 5 মিনিট ডাইকা রান্না করে নিই, ফিরে আসবো 5 মিনিট পর। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। একটু ঝুলঝুলি রাখবো, একটু লবণ লাগবে, অল্প সাদা এতটুকু। তরকারিটা হয়ে গেছে, রান্নাটা শেষ। বন্ধুরা, এই যে চাপা শুটকি বোনা দিয়ে এখন ভাত খাই নেই, দেখি টেস্ট হয়েছে নাকি। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে, না খেলে বুঝবেন না বন্ধুরা।